হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা অনেকেই প্রশ্ন করো বেশিরভাগ যে দিদিভাই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা কীভাবে কমপ্লিট করব। ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা নতুন ফিচার্স এসছে যার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। আমি তোমাদের কয়েকটি স্টেপ দেখাবো, সিম্পল স্টেপ। এই স্টেপগুলোকে কিন্তু তোমাদের ফলো করতে হবে। এই স্টেপ ফলো করলেই তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে, মানো যদি প্রপারভাবে তোমরা কাজ করো তাহলে কালকের মধ্যেই তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার যেটাই তোমাদের প্রয়োজন সেটা কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো কি সেই স্টেপ জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমাদের সকলেরই কাজে লাগবে। এবং এই ভিডিওটি স্কিপ না করে আমি দেখার জন্য তোমাদের অনুরোধ করব, কারণ কি এই ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যত খুশি সাবস্ক্রাইবার বাড়াতে পারো, যত খুশি ওয়াচ টাইম বাড়াতে পারো, কোনো সমস্যা নেই। কালকের মধ্যেই কিন্তু তোমরা করতে পারবো যদি তোমাদের প্রপারভাবে তোমরা এই কাজটা করতে পারো, ঠিক আছে? তো জানতে হলে আজকে ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, এখানে সবার প্রথম আমাদের কি করতে হবে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আমাদের কোথায় চলে যেতে হবে, এই যে কন্টেন্ট অপশন আছে নিচে, এই কন্টেন্ট অপশনে চলে যেতে হবে। কন্টেন্ট অপশনে গিয়ে আমরা এই ভিডিও সেকশন দেখতে পাচ্ছি, শর্ট সেকশন দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি লাইভ সেকশন, তারপরে এখানে দেখতে পাচ্ছি কোলাবোরেশন, মানে আমি যাদের সাথে কোলাবোরেট করেছিলাম, এবং তারপর দেখতে পাচ্ছি প্লেলিস্ট, ঠিক আছে? এখানে আমরা সবার উপরে দেখতে পাবো ভিডিওস অপশন বলে। তো এই ভিডিওস অপশনটা আমাদের ক্লিক করে ভিউ অল অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই ভিউ অল অপশনে ক্লিক করে এখানে একটা নতুন ফিচার্স অ্যাড করেছে ইউটিউব, যেটা আমরা অনেকেই কিন্তু জানি না। এর যে বেনিফিট সেটা অনেকেই আমরা নিতে পারছি না, শুধুমাত্র ভিডিও আপলোড করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, কিন্তু এর যে বেনিফিট সেটা আমরা না ইউজ করার ফলে আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বলো বা ওয়াচ টাইম বলো খুব ধীর গতিতে বাড়ছে, হচ্ছে না বলতে গেলেই চলে। তো আমরা স্মার্ট ওয়ার্ক করবো, তার সাথে সাথে কিন্তু হার্ড ওয়ার্ক করবো। হার্ড ওয়ার্ক শুধু করে গেলে হবে না, তার সাথে কিন্তু স্মার্ট ওয়ার্কও তোমাদের করতে হবে অবশ্যই। তো যাই হোক, এখানে দেখো আমি এই যে ভিডিওটি 3 ডট অপশানে ক্লিক করবো। ক্লিক করে এখানে এডিট অপশানে ক্লিক করবো, ঠিক আছে? তো এডিট অপশানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো শো মোর অপশান, ঠিক আছে? শো মোর অপশানে ক্লিক করলাম। এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, কমিউনিটি বলে লেখা আছে। এই যে দেখো, কমিউনিটি বলে লেখা আছে, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ পুরো ফলো করো। কমিউনিটি অপশানে ক্লিক করলাম। এরপরে এখানে লেখা আছে ইনভাইট আ কোলাবোরেটর। ব্যাস তোমরা চলে যেও না, কিন্তু আমি পুরো ফুল প্রসিডিওর বলছি, 100% কিন্তু ওয়ার্ক করবে। এটুকুনি শুনেই তোমরা ইনভাইট আ কোলাবোরেটর করে নিলে, তোমরা লিঙ্ক পাঠিয়ে দিলে অন্য চ্যানেলে, সেটা কিন্তু হবে না। তোমাদের সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে। তো যাই হোক, ভিডিওটি মানে একটু মনোযোগ সহকারে দেখো, অবশ্যই কিন্তু তোমাদের কাজে লাগবে। তো দেখো, এখানে ইনভাইট আ কোলাবোরেটর এই অপশানে আমরা ক্লিক করবো, ঠিক আছে? ক্লিক করলে পরে এখানে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এক্সপেন্ড রিচ, মানে এখানে কি লেখা আছে, উই উইল হেল্প ইউর ভিডিও রিচ ইউর কোলাবোরেটার্স অডিয়েন্স। মানে তুমি যাদের সাথে কোলাব করছো তাদের অডিয়েন্সের সাথে কিন্তু তোমার ভিডিওটি যুক্ত হচ্ছে, তাদের অডিয়েন্স কিন্তু তোমার ভিডিও দেখতে পাচ্ছে। তারপরে দেখো এখানে কি লেখা আছে, ইউ আর ইন কন্ট্রোল, অনলি ইউ ক্যান মেক চেঞ্জেস টু দ্য ভিডিও। মানে কন্ট্রোলটা কিন্তু তোমার হাতেই থাকবে। তুমি যার সাথে কোল্যাব করছো তার হাতে কন্ট্রোল থাকবে, তোমার ভিডিও এডিট করবে, তোমার ভিডিও ডিলিট করে দেবে, এমনটা কিন্তু নয়। কন্ট্রোল কিন্তু তোমার হাতেই থাকবে, এডিট কিন্তু তুমিই করতে পারবে, তুমি শুধু তার সাথে কোল্যাব করছো। এবারে দেখো অনেক লেখা আছে ফুল ওনারশিপ, ইউ কিপ অল দ্য রেভিনিউ, ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম ফ্রম দ্য ভিডিও। মানে তুমি কিন্তু সেই ভিডিওটা থেকে, যদি তোমার চ্যানেল মনিটাইজ হয়, তুমি কিন্তু সেই ভিডিওটা থেকে ওয়াচ টাইম পাবে, ফুল রেভিনিউ কিন্তু তুমি পাবে, যদি কোনো ডলার জমে সেটাতে মনিটাইজেশনের পরে তুমি কিন্তু সেই রেভিনিউটা পাবে। এবং তুমি কিন্তু এই ভিডিওটার যে ভিডিওটার সাথে ধরো কোলাব করছো, যার সাথে কোলাব করছো, যে ভিডিওটা নিয়ে কোলাব করছো, সেই ভিডিওটাতে যে ভিউজ হচ্ছে সেই তুমিই কিন্তু পাবে। যে তুমি যার সাথে কোলাব করছো অন্যজন পেলো এমনটা কিন্তু নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার সাথে কেউ কোলাবোরেশন কেন করবে, তাহলে তার বেনিফিট কি? তোমার চ্যানেলের সাথে সেই চ্যানেলটি যুক্ত হলো, তোমার চ্যানেলের দর্শকও যেরকম সেই চ্যানেলটি দেখতে পাবে, তার চ্যানেলের দর্শকও কিন্তু তোমার চ্যানেলটি দেখতে পাবে। তো এখানে কিন্তু দুজনেরই বেনিফিট। তো যাই হোক, এখানটা দেখো, এবার আমাদের কী করতে হবে, চ্যানেল সার্চ করতে হবে। এখানে লেখা আছে সার্চ ফর চ্যানেল। তো এখানে আমরা চ্যানেল সার্চ করব। এই যে চ্যানেল সার্চের জায়গায় আমরা এখন প্রশ্ন, কোন চ্যানেল সার্চ করব, কোন চ্যানেল সার্চ করবো, এখন প্রশ্ন এটা। তো তুমি ধরো ডান্সের ভিডিও করছো, তুমি একটা টেক চ্যানেল সার্চ করলে এরকম কিন্তু হবে না। যারা ডান্সের ভিডিও দেখে তারা টেক ভিডিও দেখে অবশ্যই, কিন্তু তোমার ক্যাটাগরির চ্যানেল সার্চ করতে হবে। তুমি ধরো ডান্সের ভিডিও করছো, তো সেখানে আমি ধরো এখানে লিখছি
ফাল্গুনি, ফাল্গুনি লিখি, ফাল্গুনি, এই যে ধরো এই দিদিভাইয়ের ডান্সের চ্যানেল 4,58,000 সাবস্ক্রাইবার। তো এখন এই চ্যানেলটিকে আমি যদি এই যে এখানে দেখো এই চ্যানেলটিতে ক্লিক করলাম, ধরো আমার ডান্সের চ্যানেল, আমি ডান্স ভিডিও করি, ঠিক আছে। তো এখানে ধরো এই চ্যানেলটিতে আমি ডান্সের ভিডিও করি, তো আমি এই চ্যানেলটির সাথে কোলাব করব। তো এখানে কী লেখা আছে, ইউর কোলাবোরেটর ক্যান ভিউ ভিডিও ডিটেলস, মানে তোমার কোলাবোরেটর মানে তুমি যার সাথে কোলাব করছো সে কিন্তু তোমার ভিডিওর ডিটেলস দেখতে পাবে। এবারে তুমি যদি এখানে টাচ করো অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং, তো এখানে যদি তুমি ক্লিক করো তাহলে সে কিন্তু তোমার ভিডিও অ্যানালিটিক্স করতে পারবে, তোমার কত ভিউজ হয়েছে, সেই ভিডিওটি থেকে কত সাবস্ক্রাইবার হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু তোমার সেই ভিডিওটি থেকে কত ডলার হয়েছে সে কিন্তু সেটা দেখতে পাবে না। ক্লিয়ার করতে পারলাম? তো এরপরে এখানে দেখো ক্রিয়েট লিঙ্ক বলে লেখা আছে, আর একটা আছে ক্যান্সেল। তুমি চাইলে ক্যান্সেল করে দিতে পারো, আবার তুমি চাইলে একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারো। তো এখানে আমি যদি একটা লিঙ্ক ক্রিয়েট করি, এখানে আমার অপশান আছে এই যে এই লিঙ্কটাকে কপি করার। তো এখন প্রশ্ন, এই লিঙ্কটাকে তো আমি কপি করে নিলাম, তার কাছে পাঠাবো কি করে, ঠিক আছে, তার কাছে পাঠাবো কি করে, বা এই যে বড় চ্যানেলটি সে আমার ভিডিও কি আদৌ দেখবে, বা আমার যে লিঙ্কটা আমি যে পাঠিয়েছি সেই লিঙ্কটি কি সে আদৌ দেখবে, তো কি উপায় পাঠাবো, এখন প্রশ্ন এটা। তো দেখো এখানে সলিউশন একটাই, কোনো বড় চ্যানেল মানে ধরো আমি এখন সাপোজ যদি মনোজ দেখে আমার কোনো একটা ভিডিও লিঙ্ক পাঠাই, কোলাব করতে চাই তার মেল বক্সে বা তার ইনস্টাগ্রামের মেসেঞ্জারে বা ফেসবুকের মেসেঞ্জারে, তাকে যদি আমি পাঠাই, তার মিলিয়ন সাবস্ক্রাইবার, আমার মতন প্রচুর মেসেজ তার কাছে এরকম যাচ্ছে, তো তার কিন্তু দেখার সময় নেই। তো আমাকে কি টার্গেট নিতে হবে, ধরো আমার চ্যানেলে 95,000 সাবস্ক্রাইবার, তো আমার চ্যানেলে 95,000 যদি সাবস্ক্রাইবার হয়, আমার চ্যানেলের থেকে বড় চ্যানেল ধরো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম সাবস্ক্রাইবারদের কাছে আমাকে লিঙ্কটি পাঠাতে হবে। কিভাবে পাঠাবো, তার মেল বক্সে পাঠাতে পারি, বা যদি সে বিজনেস মেল দেয় তার কোনো ডেসক্রিপশন বক্সে যদি বিজনেস মেল থাকে তো বিজনেস মেল আইডিতে আমি পাঠাতে পারি। 2 নম্বর তার ইনস্টাগ্রামের কোনো আইডিতে পাঠাতে পারি, ইনস্টাগ্রামের মেসেঞ্জারে। তারপরে আমি কি পাঠাতে পারি, আমি ফেসবুকের অ্যাকাউন্টে পাঠাতে পারি মেসেঞ্জারে। তো এইভাবে আমি কিন্তু লিঙ্ক পাঠাতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমার থেকে যাদের চ্যানেলে কম সাবস্ক্রাইবার তারা আমার চ্যানেল পাবে কি করে, বা আমি তাদের চ্যানেল পাবো কি করে, এইভাবে কিভাবে আমরা পাবো। ধরো সাপোজ তোমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার, তুমি 1000 সাবস্ক্রাইবার যাদের তাদের চ্যানেলে লিঙ্ক পাঠাবে, অবশ্যই কিন্তু তারা রেসপন্স করবে। ধরো তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, তাহলে অন্যজনের চ্যানেলে ধরো 5000 সাবস্ক্রাইবার, সেই রকম কারোর সাথে তুমি কোলাব করবে। তো এখন সেই কোলাব আমরা পাবো কি করে, সেই কোলাবোরেটরকে আমরা পাবো কি করে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। আমাদের সোজা চলে আসতে হবে এই কমিউনিটি অপশানে, এই যে কমিউনিটি অপশান আছে এই কমিউনিটি অপশানটা আমাদের চলে আসতে হবে। কমিউনিটি অপশানে এসে এখান থেকে আমরা ভিউ অল অপশানে ক্লিক করব। ভিউ অল অপশানে ক্লিক করে আমরা এই ফিল্টার অপশানটায় ক্লিক করব। এই যে ফিল্টার অপশান আছে এই ফিল্টার অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করে একটু ওপর দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো সাবস্ক্রাইবার কাউন্ট বলে। এই যে সাবস্ক্রাইবার কাউন্ট দেখো এখানে লেখা আছে সাবস্ক্রাইবার 100, 1000, 10,000, 1 লাখ, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, আমাদের চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার হয় তাহলে আমরা 10,000 সাবস্ক্রাইবার কাউন্টে ক্লিক করব, ঠিক আছে, করে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের চ্যানেলে যারা কমেন্ট করেছে তারা অলরেডি আমাদের চ্যানেল চেনে, তো তাদের চ্যানেলের কমেন্ট বক্সে বা তাদের ফেসবুক অ্যাকাউন্টে বা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বা তাদের মেল বক্সে যে কোনো জায়গায়, 3টে জায়গা তোমাদের আমি বললাম, তো যে কোনো জায়গায় তোমরা কিন্তু সেই লিঙ্কটাকে পাঠাতে পারো, ঠিক আছে। তো পাঠিয়ে তুমি তাদেরকে বলতে পারো যে আমার সাথে তুমি কোলাব করো, এতে তোমারও বেনিফিট আমারও বেনিফিট, এটা তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই যে চ্যানেলগুলো আমি দেখছি এই চ্যানেলগুলোতে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার, দেখো এই চ্যানেলটি ক্লিক করলাম, দেখো 23,000 সাবস্ক্রাইবার, এই চ্যানেলটিতে 23,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এই চ্যানেলটি আমার কাছেই খোলা, এই দিদিভাই এসেছিল আমার কাছে। তো যাই হোক, এই চ্যানেলটিতে দেখো 23,000 সাবস্ক্রাইবার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে মোর অপশানে ক্লিক করব, এখানে দেখো একটা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো এই ইনস্টাগ্রামের লিঙ্কটাতে আমরা যদি ক্লিক করি এবং তার সাথে যদি ইনস্টাগ্রামে মেসেঞ্জারে আমরা যোগাযোগ করি তাহলে কিন্তু অবশ্যই সে রেসপন্স করবে, কারণ কি তার চ্যানেল অনেক ছোট বলতে কি সাবস্ক্রাইবারের তুলনায় কোনো চ্যানেল ছোট বড় হয় না, কিন্তু সাবস্ক্রাইবারের তুলনায় অনেকটাই ছোট। তো সেক্ষেত্রে তার কাছে কিন্তু বেশি মেসেজ যায় না, কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবারদের চ্যানেলে প্রচুর মেল বক্সে মেসেজ যায়, ইনস্টাগ্রাম ভর্তি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলের জন্য তুমি যে লিঙ্কটা পাঠিয়েছো সেখানে কিন্তু রেসপন্স করা খুব চাপ হয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার কম থাকে তাহলে আমাদের থেকে একটু বেশি সাবস্ক্রাইবার চ্যানেলের সাথে আমি কোলাব করব, এবং এই কোলাবোরেটের মাধ্যমে আমাদের চ্যানেল যেরকম ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়বে, ওয়াচ টাইমও বাড়বে, এটা দুজনেরই বেনিফিট,
ঠিক আছে? তো এই প্রসেসটা ফলো করে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই পূরণ করতে পারো। এবং শুধুমাত্র একটা চ্যানেলে তোমাদের লিঙ্ক শেয়ার করলে এরকম করলে কিন্তু হবে না, তোমাদের অনেকগুলো চ্যানেল ভিজিট করতে হবে। এরকমভাবে তোমরা এই যে এখানে কমিউনিটি অপশানে তোমাদের চ্যানেলেই দেখবে যে তোমার সাবস্ক্রাইবার, তো তোমার সাবস্ক্রাইবার তোমার রেসপন্স অলরেডি করবে তোমাদের যারা কমেন্ট করেছে। তো এখানে দেখো এই যে যাদের দেখছো এদের কিন্তু সব 10,000-এর ওপরে সাবস্ক্রাইবার। এই দেখো এই চ্যানেলটিও সেম, ভিউ চ্যানেলে ক্লিক করব, ভিউ চ্যানেলে ক্লিক করে মোর অপশানে ক্লিক করব। এখানে দেখো অলরেডি ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো বেশিরভাগ সবাই কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেয়। তো তোমাদের এইরকমভাবে খুঁজে খুঁজে প্রতিদিন কিন্তু তোমরা ভিডিও কোলাপ করো, তাতে কী হবে তোমাদের চ্যানেলটি ছড়াবে, অনেক দর্শকের কাছে তোমাদের চ্যানেলটি ছড়াবে। শুধুমাত্র এই একজনের সাথে করলে হবে না, বহু চ্যানেলের সাথে তোমরা কোলাপ করো। তোমাদের দর্শক যেরকম ওই চ্যানেলটি দেখতে পাবে, তার চ্যানেলটিও কিন্তু বা তোমার চ্যানেলটিও কিন্তু তার দর্শক দেখতে পাবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা যদি কাজ করো অবশ্যই কিন্তু খুব কম দিনই তোমরা সাকসেস পাবে। স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্কের সাথে সাথে কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে, অবশ্যই কিন্তু আমরা সফলতা পাবো। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওটি দেখতে থেকো। চলো টাটা।